মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। আকবর বীরবল। না 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 না, বীরবলের এই সব বিয়াদপি আমি সহ্য করব না। মন্ত্রী, সামান্য বীরবল রে তুমি আর তোমার পিয়াদারা আমার রাজদরবারে এনে হাজির করতে পারছো না। সারাদিন তোমরা কি এমন রাজকার্য করো বলো তো? জাহাপানা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কি দোষ আছে বলুন জাহাপানা? বারবার পেয়াদাকে পাঠানোর পরেও বীরবল আপনার সভায় আসতে রাজি হচ্ছেন না। কি এত বড় সাহস বীরবলের, সে আমার কথা অমান্য করে? শোনো মন্ত্রী, তুমি এখনই বীরবলরে গিয়ে বলো ও যেন আজকেই আমার রাজ্য ছেড়ে চলে যায়। ওর মুখ যেন আমারে আর কোনোদিন দেখতে না হয়। আপনি এ কথা সত্যি মন থেকে বলছেন তো জাহাপানা? আপনার প্রিয় বীরবলকে আপনি রাজ্য থেকে বের করে দেবেন? যে আমার কথা শোনে না, আমি তারে আমার রাজ্যে থাকতে দেব না, এটাই আমার সিদ্ধান্ত। তাই আর সময় নষ্ট না করে বীরবল রে এখনই আমার রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুকুম দাও। জো হুকুম জাহাপানা। আর আমার কোনো চিন্তা নেই। বীরবলকে রাজ্য ছাড়া করতে পারলে শাহেনশাহ আকবরের নয়নের মণি হতে আমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি বিশ্বাস করো বীরবল, আমি শাহেনশাহকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কে শোনে কার কথা? এখন তুমি যদি না যেতে চাও তাহলে ইচ্ছে না থাকলেও আমাকে তোমার ঘাড় ধাক্কা দিয়ে এই রাজ্য থেকে বের করতে হবে। সবই তো বোঝো, শাহেনশাহর হুকুম বলে কথা। আপনি আমাকে নিয়ে এত বিচলিত হবেন না মন্ত্রী মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল সূর্য ওঠার আগেই আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। তুমি সত্যি এই রাজ্য ছেড়ে চলে যাবে বীরবল? তুমি চলে যাবে শুনে আমার ভারী কষ্ট হচ্ছে বীরবল। যতই হোক আমরা দুজনে এতদিনের বন্ধু ছিলাম বলে কথা। সবই তো ভাগ্য বীরবল, সবই ভাগ্য। মন্ত্রী, আমার হুকুম শুনে বীরবল কি বললো? কি আর বলবে জাহাপানা? ওর কি আর বলবার মতন কোনো মুখ আছে? বীরবল বলল কালকে সূর্য ওঠার আগেই এই রাজ্য ছেড়ে ও চলে যাবে। খুব ভালো, খুব ভালো। তা কোথায় যাবে কিছু বললো? না 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 না, কোথায় যাবে সে ব্যাপারে কিচ্ছু বলেনি জাহাপানা। যেখানে পারে যাক গিয়ে, তাতে আমার কি? আমার কথা যে শোনে না, আমিও আমার রাজ্যে তারে থাকতে দিই না। এটা আপনি একদম ঠিক বলেছেন জাহাপানা। কথায় আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আজকের মতো দরবারের কাজ এখানেই সমাপ্ত। তোমরা এবার যাও, আমি এখন একটু বিশ্রাম করব। জো হুকুম জাহাপানা। মন্ত্রী শোনো, বলুন জাহাপানা। যেখান থেকে পারো বীরবল রে খুঁজে নিয়ে আসো। সে কি জাহাপানা, এই তো সবে 3 দিন হলো বীরবল আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে, আর এরই মধ্যেই অবাধ্য বীরবলের জন্য আপনার মন একেবারে ব্যাকুল হয়ে উঠলো। হ্যাঁ হ্যাঁ, বীরবলের জন্য আমার মন বড়ই ব্যাকুল হয়ে উঠছে মন্ত্রী। কেন জাহাপানা, আমাদের সেবায় কি সন্তুষ্ট নন? না, সন্তুষ্ট একেবারেই নই। কেন জাহাপানা? কারণ তোমরা কেউই বীরবলের মতো অমন রসিক আর বুদ্ধিমান নও। তোমরা কেউই আমারে বীরবলের মতো আনন্দ দিতে পারবে না। সে তো আর নতুন কি? এই কথা শুনে শুনে আমার কান
মন একেবারে পচে গেল। শোনো, হা করে আর বোকার মতো দাঁড়িয়ে থেকো না। কালকের মধ্যেই যেখান থেকে পারো বীরবলরে খুঁজে নিয়ে আসো। কালকের মধ্যেই বীরবলকে খুঁজে আনতে হবে। হ্যাঁ, কালকের মধ্যেই বীরবলরে আমি আমার রাজ দরবারে দেখতে চাই। বীরবলরে রাজ্য থেকে চলে যেতে বলে আমি বড় ভুল করেছি। তুমি যেখানেই থাকো বীরবল, ফিরে এসো, ফিরে এসো। কি হলো মন্ত্রী, বীরবল কোথায়? ওরে তো দেখছি না। আমাকে ক্ষমা করবেন জাহাপানা, আমাদের পেয়াদারা অনেক খোঁজার চেষ্টা করছে, কিন্তু বীরবলকে কোথাও খুঁজে পাইনি। তোমাদের দিয়ে যে একটাও কাজ হয় না, সেটা আজ আবার প্রমাণিত হলো। তোমরা সবাই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বীরবলরে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। বীরবলের দুঃখে জাহাপানা একেবারে পাগল হয়ে যাচ্ছে। এইসব আর সহ্য করা যায় না। এইভাবে ওই বোকা মন্ত্রীটার ভরসায় সময় নষ্ট করলে চলবে না। ওর যা কাজের সিঁড়ি, তাতে তো এবার আমাকেই কিছু একটা করতে হবে বলে মনে হচ্ছে। বীরবলরে আমার ফিরে পেতেই হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়? বীরবল যে কোথায় গেছে সেটাই তো কেউ জানে না। তাহলে ওকে কি করে খুঁজে বার করব? কি করে খুঁজবো? কি করে এই তো একটা বুদ্ধি পেয়েছি। এবার মনে হয় বীরবলরে খুঁজে বের করা সম্ভব হবে। একই রাজদরবার যে পুরো ফাঁকা। সহিংসাও রাজদরবারে আসেননি দেখছি। সহিংসার আবার কোনো শরীর টরীর খারাপ হলো না তো? যাই গিয়ে একবার জাহাপানার সাথে দেখা করে আসি। সহিংসা আকবরের জয়। কি ব্যাপার মন্ত্রী, আজ একবারে সোজা আমার সাথে দেখা করতে চলে এসেছো? দরবারে গিয়ে দেখলাম আপনি নেই, দরবার পুরো ফাঁকা, তাই আপনার সাথে দেখা করতে এলাম। তুমি তো ভালো করেই জানো মন্ত্রী, বীরবল না থাকলে আমার দরবারে যেতে ভালো লাগে না। তাই তোমাকে বীরবলকে খুঁজে আনতে বললাম, সেটাও তো করতে পারলে না। বুঝে গেছি তোমার দ্বারা কিছু হবে না। তাই শোনো, বীরবলরে খুঁজে বের করবার জন্য আমি নিজেই একটা বুদ্ধি বার করেছি। কি বুদ্ধি জাহাপানা? হ্যাঁ বলছি, শোনো। কিন্তু এটা কি করে সম্ভব জাহাপানা? সম্ভব, বীরবলের পক্ষে সবই সম্ভব। আমি যা যা বলছি তুমি শুধু তাই করো, বেশি বুঝতে এসো না। আজকের মধ্যেই আমার রাজ্যের বাইরের সব রাজ্যকে, সব রাজাকে চিঠি দিয়ে আমার এই কথা জানিয়ে দাও। জো হুকুম জাহাপানা। এবার জমবে মজা। না, এটা কিছুতেই সম্ভব নয়। শাহেনশাহ আকবর তার রাজদিঘির সাথে অন্য দেশের নদীর বিয়ে দেবেন, আর সেই বিয়েতে সব রাজ্যের প্রধান নদীকে নিমন্ত্রণ করে চিঠি পাঠিয়েছেন। এ তো মহা মুশকিলে পড়ে গেল। এখন আমার রাজ্যের প্রধান নদীকে শাহেনশাহর রাজদিঘির বিয়েতে পাঠাবো কি করে? নদী কি হাঁটতে পারে? নদীর সাথে আবার দিঘির বিয়ে, এ কি সম্ভব? আবার শাহেনশাহ আকবরের নিমন্ত্রণকে অস্বীকার করলেও তো বিপদ। যে কোনো সময়ে শাহেনশাহ যদি রেগে যায়, আমার রাজ্যকে আক্রমণ করে দেবে। এখন কি করি? কিছুই তো বুঝতে পারছি না। কি যে করি। কি মন্ত্রী, আমার রাজদিঘির বিয়ের নিমন্ত্রণ পত্র যে এতগুলো দেশে পাঠালে, তার কি কোনো উত্তর পেলে? কোন রাজ্যের রাজাই ও চিঠির কোনো উত্তর দেয়নি জাহাপানা, শুধু একজন ছাড়া। বেশো, কে আমার চিঠির উত্তর দিয়েছে? তাড়াতাড়ি বলো। আমাদের রাজ্যের উত্তর দিকে পাহাড়ের ওপর যে হিমনগর আছে, সেখানকার মহারাজ প্রতাপ সিং আপনার চিঠির একমাত্র উত্তর দিয়েছেন। আমার চিঠির উত্তরে হিমনগরের রাজা প্রতাপ সিং কি লিখেছেন? তাড়াতাড়ি বলো। সে তো বড় অদ্ভুত উত্তর জাহাপানা।
তা আমার চিঠিটাও অদ্ভুতের সে কিছু কম ছিল কি? বাজে কথা না বলে তাড়াতাড়ি বলো রাজা প্রতাপ সিং ঠিক কি লিখেছেন। বলছি জাহাপানা, বলছি। ভীমনগরে রাজা প্রতাপ সিং লিখেছেন যে শাহেনশাহ আকবর আপনার রাজদিগির বিয়ের নিমন্ত্রণ পত্র পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি, কিন্তু আমি আপনার রাজদিগির বিয়েতে আমার রাজ্যের প্রধান নদীকে শুধুমাত্র একটা শর্তেই পাঠাতে পারি। কি শর্তের কথা লিখেছেন রাজা প্রতাপ সিং? উনি লিখেছেন রাজদিগির বিয়েতে সমুদ্র যদি সাক্ষী থাকে তাহলেই উনি ওনার রাজ্যের প্রধান নদীকে বিয়েতে পাঠাবেন। কি নদীর সাথে আমার রাজবাড়ির দিঘির বিয়েতে ওই সমুদ্র থাকবে সাক্ষী? হা 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 হা। পেয়ে গেছি মন্ত্রী, পেয়ে গেছি। কি পেয়েছেন জাহাপানা? আমার বীরবলরে খুঁজে পেয়ে গেছি। মানে? তুমি বুঝতে পারছো না মন্ত্রী, এমন অদ্ভুত শর্তের কথা একমাত্র আমার বীরবলই লিখতে পারে। এমন বুদ্ধি বীরবল ছাড়া আর কারো মাথা থেকে বেরোবে কি? তাই আর দেরি না করে এখনই প্রতাপ সিং এর রাজ্য থেকে আমার বীরবলরে সসম্মানে ফিরিয়ে নিয়ে এসো। ও হুকুম জাহাপানা। শাহেনশাহ আকবরের জয় হোক। শুধু আমার কেন, জয় তো তোমারও হোক। আমার কিসের জয় জাহাপনা? তোমার বুদ্ধির জয় বীরবল। এই ঘটনা থেকে এটা আজ আবার প্রমাণিত হলো যে তোমার মতো রসিক আর বুদ্ধিমান এই দুনিয়ায় আর দুটি নেই। আর আপনার মতো বুদ্ধিমান সম্রাটও আর কেউ নেই জাহাপনা, কি তাই না? মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।